মিতা বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। অন্যদিকে মিলন নিম্নবিত্ত পরিবারের ছেলে। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে কোনো রকমে স্নাতক হয়েছে মিলন। এখন একটা প্রাইভেট অফিসে কাজ করে, খুব কম বেতনে। কোনো রকমে চলে যায়। ইদানিং বৃদ্ধ বাবা মায়ের খরচ ক্রমশ বাড়ছে, তাই মিলন খুব অস্থির হয়ে থাকে। যদি একটা ভালো চাকরি চাওয়া যায় তার জন্য। মিলনের বাড়ির থেকে বেশ দূরে তার অফিস। সাধারণত অন্য কেউ হলে বাসে যেত, কিন্তু বাস ভাড়া বাঁচানোর জন্য সমস্ত পথটা মিলন হেঁটে যেত। তবে হেঁটে অফিস যাওয়ার পিছনে শুধুমাত্র পয়সা বাঁচানো যাবে তাই নয়, মিতাকে দেখাটাও একটা উদ্দেশ্য ছিল। মিতা রোজ ওই সময় বারান্দায় দাঁড়িয়ে থাকত, তাই মিলন অফিস যাওয়ার পথে রোজ মিতাকে একবার দেখতে পেত। ব্যাস এইটুকুই। মিতা যথেষ্ট সুন্দরী, ফর্সা, দুধে আলতা গায়ের রং, এক মাথা খোলা চুল, যেন লক্ষ্মী প্রতিমার মতো বারান্দায় দাঁড়িয়ে থাকত। অফিস যাওয়ার পথে যদি কোনো দিন মিতাকে দেখতে না পেত, সেদিন মিলনের মন খুঁতখুত করত। আজ হয়তো দিনটা ভালো যাবে না, কিন্তু সেরকম কিছু হতো না। আসলে মিলনের মনে মিতা সম্পর্কে একটা দুর্বলতা গড়ে উঠেছিল। মিলন কিন্তু কোনোদিনই মিতাকে ওই বারান্দায় দাঁড়ানো ছাড়া অন্য কোথাও দেখতে পেত না। ফলে ইচ্ছে থাকলেও মনের কথা বলা সম্ভব হতো না। মাঝে মাঝে মিতাদের বিশাল বাড়ির বাগানে তার মাকে গাছের পরিচর্যা করতে দেখা যেত। একদিন মনে সাহস করে মিতার মা কাবেরী দেবীকে মিলন বলল, মাসিমা, ফুলগুলো বেশ সুন্দর হয়েছে তো। কাবেরী দেবী, হ্যাঁ, এবারে বেশ ভালো হয়েছে দেখছি। তা তুমি কোথায় থাকো বাবা? মিলন, আমি তেঁতুলতলায় থাকি, চেনেন আপনি? কাবেরী দেবী, না, নাম শুনেছি। আমি বাড়ি থেকে বেশি বের হই না তো, কাজকর্ম সবই চাকর বাকররাই করে। মিলন, আজ আসি, অফিস যাচ্ছি, আবার কথা হবে। এইভাবে মিলনের সঙ্গে কাবেরী দেবীর অল্প বিস্তর পরিচয় গড়ে ওঠে। মিলনের মনের মধ্যে মিতা সম্পর্কে একটা টান ক্রমশ বেড়ে উঠছে, কিন্তু যা মাইনে পায় তা দিয়ে বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করবে নাকি নিজের সংসার করবে? একদিন মিলনের সঙ্গে তার এক ছোটবেলার বন্ধু বিমলের দেখা হয়। মিলন, আরে বিমল যে, কেমন আছিস? বিমল, এই তোদের ভালোবাসায় চলে যাচ্ছে। মিলন, এখন কোথায় চাকরি করছিস? বিমল, আইটি সেক্টরে। মিলন, তাহলে তো মাইনে বেশ ভালো, বল? বিমল, হ্যাঁ, খারাপ নয়, বিয়ে থা করে চলে যাচ্ছে মোটামুটি। তুই? মিলন, আমার খুব খারাপ অবস্থা রে, এত কম বেতন যে বিয়ে করার কথা ভাবতেও পারি না। বাবা মা এনাদের নিয়ে কেটে যাচ্ছে। একটা ভালো চাকরি পেলে বেঁচে যেতাম। বিমল, একটা কথা বলবো? তুই ঠাকুর দেবতা মানিস? তাহলে দেবগ্রামের এক মন্দিরের ঠিকানা তোকে দিচ্ছি। ওইখানে ঠাকুর খুব জাগ্রত। ঠাকুরমশাইকে গিয়ে সব বল, উনি বলে দেবেন তোর কিভাবে আর্থিক অবস্থার উন্নতি হবে। দেখতে পারিস একবার গিয়ে। মিলন, অবশ্যই যাব রে, আর পারছি না। বিমল, আর শোন, ঠাকুরমশাই কিন্তু একজনের একটা প্রশ্নেরই উত্তর দেন। তুই যেন বাবা কি করে সুস্থ হবে, কবে বাড়ি হবে, এত কিছু জিজ্ঞাসা করিস না, তাহলে উনি কোনো উত্তরই দেবেন না। মিলন, ঠিক আছে, তুই আমার খুব উপকার করলি। ঘুরে এসে তোর সাথেই দেখা করব। তুই এখন কোথায় আছিস? তোর ঠিকানা এখানে লিখে দে। মিলন পরের দিনই রওনা দিল দেবগ্রামের উদ্দেশ্যে।
আজ আর অফিস যাওয়া হলো না, তবে সময়টা এমনভাবে ঠিক করলো যাতে যাবার সময় মিতাকে একবার দেখা যায়। মিতার মা বাড়ির ফুল গাছে জল দিচ্ছে। মিলনকে যেতে দেখে বলল, কি অফিস যাচ্ছ? মিলন, না মাসিমা, আপনি আমার মায়ের মতো, তাই মিথ্যে বলতে পারবো না। আমি দেবগ্রামে যাচ্ছি। কাবেরী দেবী, সেখানে কি আছে? তোমার পরিচিত কেউ? মিলন, না না, ওখানে একটা জাগ্রত মন্দির আছে। শুনেছি কারো কোনো অসুবিধা থাকলে ঠাকুরমশাই বলে দেন কিভাবে কি করতে হবে। কাবেরী দেবী, বাবা, তুমি যখন যাচ্ছ আমার একটা উপকার করবে? মিলন, নিশ্চয়ই, বলুন। কাবেরী দেবী, আমার মেয়ে মিতা অনেক দিন ধরে কানে ঠিকমতো শুনতে পাচ্ছে না। কি যে করি, অনেক ডাক্তার দেখাচ্ছি, কিছুতেই ঠিক হচ্ছে না। তুমি যদি বাবা একটু জিজ্ঞাসা করে আসতে পারো খুব ভালো হয়। মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দিতেও পারছি না। দেখো না বাবা, উনি যদি কিছু করতে পারেন। মিলন, ঠিক আছে মাসিমা, আসছি আমি তাহলে, বলে মিলন রওনা দিল। অবশেষে মিলন দেবগ্রামে পৌঁছল আর সেই মন্দির খুঁজে পেল। মিলনের মনে খুব আনন্দ হচ্ছে, এবার একটা রাস্তা নিশ্চয়ই খুঁজে পাব। হঠাৎ মিলনের মনে পড়ল, আচ্ছা, বিমল বলেছিল ঠাকুরমশাই একটা প্রশ্নের উত্তর দেবে, তাহলে এখন আমি কি করি? মাসিমা মিতার কথা জিজ্ঞাসা করতে বললেন, এদিকে আমি নিজের কথা জিজ্ঞেস করব বলে এলাম। মিতার কথাই জিজ্ঞাসা করি। মেয়েটা শুনতে পাচ্ছে না, যদি ঠিক হয়ে যায় খুব ভালো হবে, আমি না হয় কষ্ট করে চালিয়ে নেব। মিলনের তখন নিজের অসুবিধার থেকে মিতার সমস্যাটা বেশি যন্ত্রণা দিতে লাগলো। সিদ্ধান্ত নিল মিতার কথাই সে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করবে। অবশেষে ঠাকুরমশাই পুজোতে বসলে মিলন ঠাকুরমশাইকে মিতার কথা জানালো। ঠাকুরমশাই বলল, মেয়েটিকে পাত্রস্থ করতে পারলেই ওর কান ঠিক হয়ে যাবে, আর এই ওষুধটা ওকে কানে দিতে বলবেন। মিলন ওষুধটা নিয়ে ফিরে আসলো কাবেরী দেবীর বাড়ি। মিলন, মাসিমা, ঠাকুরমশাই এই ওষুধটা মিতার কানে দিতে বললেন, আর যত শীঘ্র সম্ভব ওর বিয়ে দিতে বললেন, তাহলেই ওর সব সমস্যা ঠিক হয়ে যাবে। কাবেরী দেবী, বাবা, তুমি আমার অনেক উপকার করেছ, তাই মায়ের মতো ভেবে যদি আমার আর একটা কথা রাখো। মিলন, বলুন, কি করতে হবে? কাবেরী দেবী, তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো খুব ভালো হয়। মিতা আমার খুব ভালো মেয়ে। আমি বলছি তোমরা সুখে থাকবে। আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো, তুমি রাজি হয়ে যাও। মিলন অবাক হয়ে গেল কাবেরী দেবীর প্রস্তাব পেয়ে। ভাবল, যে সমস্যার জন্য আমি দেবগ্রামে গিয়েছিলাম, আমার একটু আর্থিক সচ্ছলতা যাতে হয়, এখন আমার সেই সমস্যার সমাধান হয়ে গেল। বিনা বাধায় আমি রাজত্ব সমেত রাজকন্যা পেয়ে গেলাম। হে ভগবান, তুমি কি মহান! বন্ধুরা, আমরা যখন নিজেদের চিন্তা ছেড়ে অন্যের উপকারে চিন্তা করব, তখন আমাদের ভালো রাখার দায়িত্ব ভগবান নেবেন। আর সবসময় যদি নিজের চিন্তা নিজেই করতে থাকি, তাহলে ভগবানের আর কিছুই করার থাকে না। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।